কালকে হিয়া যাবে ওর মামু বাড়িতে, আর সেই জন্য দেখো এক বাস্কেট জামা কাপড় নিয়ে আমার সাথে বসে পড়েছে ব্যাগ প্যাকিং করতে। প্রথম থেকে তো সে বায়না করছিল ট্রলিতে করে জামা কাপড় নেবে, তাহলে নাকি অনেক জামা কাপড় নেওয়া যাবে আর অনেক দিন থাকা যাবে। তারপরে তাকে বুঝিয়ে বাজিয়ে একটা মিডিয়াম সাইজের ব্যাগ নিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যেই সমস্ত জামা কাপড়গুলো এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম। কী কী জামা কাপড় নেবো আগে সেগুলো বার করে নিচ্ছিলাম, আর সেখানে তো চলছিল তার অনেক ওপিনিয়ন, এটা নেব এটা নেব না। তারপরে সব জামা কাপড়গুলো এক এক করে বার করে এক সাইড করে নিয়ে তারপর সেই জামা কাপড়গুলো ব্যাগের মধ্যে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ যাতে না কোনো কিছু নিতে মিস্টেক হয়ে যায়। আসলে ওর মামু বাড়িটা ওর বাড়ির থেকে অনেকটাই দূরে, সেখানে কিছু ফেলে রেখে গেলে খুবই অসুবিধায় পড়তে হবে। আর বাচ্চাদের নিয়ে গেলে সব রকমের পোশাক, ওষুধপত্র, খাবার দাবার সঙ্গে করে ক্যারি করাই ভালো। আসলে কখন ওয়েদারের চেঞ্জ হয় আর কখন কি কোনটা কাজে লাগে তা তো বলা যায় না। তাই ওকে নিয়ে আমি যখন কোথাও যাই, শীতের পোশাক, হালকা গরমের পোশাক, হালকা ওয়েদারে ঠান্ডা গরমে পরলে কীরকম পরাবো সব রকমই নিয়ে নিই। আবার সেখানে গিয়ে যদি রাস্তায় কোথাও বেরোয়, সেরকম ধরনেরও দু একটা জামা সঙ্গে থাকে। এত জামা কাপড় হয়তো এর অর্ধেকও পড়বে না, সবটাই ফিরে আসবে, কিন্তু ওই যে বললাম কোনো রিস্ক আমি নিতে চাই না, তাই সব কিছু গুছিয়ে নিই। এখনও ওর খাবার দাবার, ওষুধ, প্যাম্পার্স এগুলো নেওয়া বাকি আছে, এগুলো লাস্টে গুছিয়ে নেব।